আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যাঁ, কি মায়ের মুকুট কোথায়? পরানো হয়নি? ম্যাডাম ফুলকি ম্যাডাম, রাজমহলের লোকজন আপনাকে নির্বাচন করেছে, আপনি মন্ত্রী হয়েছেন। এই বিখ্যাত রাজমহলের সার্বজনীন শ্যামা পুজোর উদ্বোধন আপনি করেছেন। লোকজনের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি আজকে এটাই প্রার্থনা করব মায়ের কাছে, মা যাতে সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। আর মায়ের পুজো রাজমহলের মানুষজন এতদিন ধরে খুব ভালোভাবে করে আসছে। এই বছরও সবাই খুব ভালোভাবে মাকে আবাহন করছে। আর দেখো, এটা কারোর পুজো নয়, এটা মায়ের পুজো। কে উদ্বোধন করছে বা কে মাকে মুকুট পরাচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। সব থেকে গুরুত্বপূর্ণ হলো এটা মায়ের পুজো। যা যা প্রথা মানা হয় সেগুলো সব পালন করা হবে। আর একটু পরেই পর্দা খুললে তোমরা মায়ের অপরূপ রূপ দেখতে পারবে। মাকে খুব সুন্দর দেখতে লাগছে, একদম রানীর মতো। জয় মা কালী। সুযোগ বুঝে কাজ করতে হবে, চোখ কান খোলা রাখতে পারি, নয়তো দাদার হাতে থাপ্পড় খাবি। এখানে প্রচুর সিকিউরিটি দেখছি। আপনারা দেখছেন রাজমহলের সার্বজনীন শ্যামা পুজো। মন্ত্রী ফুলকি দাস, যিনি রাজমহলের রাজপরিবারের সদস্য এবং রাজমহল থেকেই নির্বাচিত হয়েছিলেন, তিনি মায়ের মাথায় মুকুট পরিয়েছেন এবং এখন পর্দা উন্মোচন করে জনগণের উদ্দেশ্যে মায়ের অপরূপ রূপ দেখানো হবে। সবাই বলছে এই পুজো নাকি ফুলকি দাসের পুজো, তাই আমাদের চোখ থাকবে এই পুজো এবার কেমন হয় সেই দিকে। এইবার আমরা ক্যামেরার পর্দায় মায়ের পর্দা উন্মোচন দেখব। আমি ক্যামেরাকে বলবো ওইদিকে একটু ঘুরিয়ে নিতে। এসো মা, নাও পর্দা উন্মোচন করো। হ্যাঁ, কি মায়ের মুকুট কোথায়? পরানো হয়নি? হ্যাঁ, তাই তো। মায়ের মুকুটটা গেল কোথায়? মায়ের মুকুট? কি ব্যাপার? মুকুট সমেত মায়ের মূর্তি দর্শন করার কথা ছিল তো, মুকুট কোথায় গেল? ম্যাডাম, মুকুট কোথায়? আপনি মুকুট পরাননি নাকি? তাহলে আমি পর্দার পেছনে গিয়ে কি করলাম? ঠাকুর মশাই তো ছিলেন, মুকুট পরানো হয়েছিল। সে কি, মুকুট পরানো হয়েছিল? তাহলে গেল কোথায় মুকুট? সর্বনাশ, এবার কি হবে? এই অংশুদা গেল কোথায়? কি ব্যাপার সুশোভনবাবু? কি মুকুটটা গেল কোথায়? আর এর মধ্যে কি মুকুটটা চুরি হয়ে গেল নাকি? অংশুদা, বাবার আগে গেট বন্ধ করতে হবে। আমি এখনই যাচ্ছি। অরণ্য, আপনি আসুন আমার সঙ্গে।
ফুলকি ম্যাডাম, আমরা আপনার সাথে কথা বলতে চাই। ম্যাডাম 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 আপনাদের কভারেজটা প্লিজ খানিকক্ষণের জন্য একটু বন্ধ রাখুন না। বুঝতেই তো পারছেন একটা প্রবলেম হয়েছে, একটু টাইম দিন। ম্যাডাম সবার সঙ্গে কথা বলবেন, কিন্তু তার আগে একটু সময় চাইছি প্লিজ। কি ব্যাপার, মায়ের মুকুট চুরি হয়ে গেল নাকি? তাহলে সুরাদান কখন হবে? শুনলাম এবার সময় খুব কম। এসব কি কাণ্ড হচ্ছে বড় কুমার? এত বছরে তো মায়ের পুজো এসব ঘটেনি। এ তো দেখছি অদ্ভুত কাণ্ড। মন্ত্রীর পুজোই যদি চুরি হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? না না, আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। মা এটা কি করলো বলো তো? ম্যাডাম ম্যাডাম আপনি প্লিজ অস্থির হবেন না। ম্যাডাম মিডিয়া কাট করে গেছে, সব ঠিক হয়ে যাবে ম্যাডাম, সব সব ঠিক হয়ে যাবে। এবছর পুজোর সময় কিন্তু খুব কম, আমাদের 1 ঘন্টার মধ্যে পুজো শুরু করতে হবে। ফুলকি, তুমি সবার উদ্দেশ্যে কিছু একটা বলো না। এক্স্যাক্টলি, এভাবে ভেঙে পড়লে চলবে না ফুলকি, তুমি কিছু একটা বলো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, অ্যাটেনশন প্লিজ। দেখুন, আপনাদের সবাইকে জানানো হচ্ছে যে বাইরে থেকে বের হওয়ার সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা প্লিজ 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 আপনারা শান্ত হন, শান্ত হন। কিছুক্ষণের মধ্যেই গেটগুলো আবার খুলে দেওয়া হবে। আপনারা প্লিজ প্যানিক করবেন না, একটু কোঅপারেট করুন, ধৈর্য ধরুন প্লিজ। মন্ত্রীর নিজস্ব পুজোর এই অবস্থা, কখনো তো এরকম হয় না। ফুলকি ম্যাডাম, আপনি কিছু বলুন। এই মুকুট যেভাবেই হারিয়ে থাকুক না কেন, আমি ফুলকি দাস আজ আপনাদের কথা দিচ্ছি, এই মুকুট আমি ঠিক সময়ে ফিরিয়ে নিয়ে মায়ের মাথায় পরিয়ে দেব, আর পুজো ভালোভাবে ঠিক সময়ে হবে। এই পুজো হলো রাজমহলের গর্ব, আর সেই গর্ব খর্ব হবে না, এই কথাও ফুলকি দাস দিচ্ছে আপনাদের। আপনারা সবাই শুধু একটু ধৈর্য ধরুন, পুলিশ আপনাদের অপেক্ষা করার ব্যবস্থা করে দেবে। আপনারা এখন এখান থেকে বেরোতে পারবেন না, বড় জোর 2 ঘন্টার জন্য। আপনারা প্লিজ আমাদের সাথে সহযোগিতা করুন, প্লিজ। এই পুজোর কোনো অকল্যাণ আমি হতে দেব না, আপনারা একটু সহযোগিতা করুন আমাদের সাথে, একটু। খুব উড়ছিল তো ফুলকি দাস, তোমার এবার নাক কাটা গেছে। আমি বলছি ওই মুকুট তুমি আর কখনো পাবে না। দাদা ভাই, দেখো আমাদের হাতে একদম সময় নেই, আমাদের মুকুটটা যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। ওষুধা সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, কিন্তু পুলিশের পক্ষে সব ফুটেজ চেক করার এত মানুষ হ্যান্ডেল করা ইজি হবে না। তুমি এক কাজ করো, তুমি ফুটেজগুলো বের করার ব্যবস্থা করে দাও, চেক আমি করব। হ্যাঁ দাদা ভাই, অরুণবাবু একদম ঠিক কথা বলছেন। আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি, যে চুরি করেছে সে নিশ্চয়ই এত লোকের মাঝখানেই আছে, আর না হলে গেট বন্ধ হওয়ার আগে বেরিয়ে গিয়েছে। আরে বাবা, মুকুটটা তো আর ভ্যানিশ হতে পারে না, নিশ্চয়ই কেউ চুরি করেছে, আর আমাদের সেই মুকুট ফিরিয়ে আনতেই হবে যেভাবেই হোক।